আপনি এদিকে আসেন না। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আপনারা কি জানেন যে এই ভিটামিন এ ক্যাম্পেইন সর্বপ্রথম সারা বাংলাদেশে কে শুরু করে? ভিটামিন এ ক্যাম্পেইন সারা বাংলাদেশে সর্বপ্রথম শুরু হয় 1993 সালে প্রয়াত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। উনি বুঝতে পেরেছিলেন এই ভিটামিন এ ক্যাপসুল কত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতার পরে এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্যকে সবচাইতে উপরে উনি গুরুত্ব দিয়েছেন। কিছুদিন আগে বাজেট বক্তব্য পেশ করা হয়েছে, বাজেট অধিবেশন এখনো চলছে। এই বাজেটের 10টি বিষয়কে সবচাইতে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে এবং তার মধ্যে 2 নম্বরেই আছে স্বাস্থ্য। সুতরাং এই মুহূর্ত, এই সময় আমাদের জন্য একটা বড় সুযোগ বাংলাদেশের স্বাস্থ্যকে ঢেলে সাজানো এবং একটা সুস্বাস্থ্যের বাংলাদেশ উপহার দিয়ে সবার আগে যে বাংলাদেশ স্লোগান আমরা দিয়েছি, এই স্লোগানকে সবার সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এতদিন স্বাস্থ্য বাজেট ছিল 0.6 থেকে 0.7% জিডিপি, আমাদের জিডিপি 0.6 থেকে 0.7%। সেই স্বাস্থ্য বাজেট বেড়ে আগামী অর্থ বছর থেকে হবে 1.10% এবং আমরা পর্যায়ক্রমে এই বাজেটকে জিডিপি 5% ইনশাল্লাহ নিয়ে যাব। এবং আমাদের দেশে প্রতি বছর 40 থেকে 50 লক্ষ পরিবার সর্বশান্ত হয়, দারিদ্র্য সীমার চরম নিচে চলে যায় এই স্বাস্থ্য ব্যয়ের খরচ মেটাতে চেয়ে। এটাকে বলি আমরা ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার। আমরা এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে প্রিভেনশন সেন্ট্রিক করব, প্রতিরোধ কেন্দ্রিক একটা স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলব। এবং সেই জন্য আমরা বাংলাদেশের প্রতিটি গ্রামে, আপনাদের গোপালগঞ্জের প্রতিটি গ্রাম অঞ্চলের প্রতিটি ইউনিয়নে আমরা একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট তৈরি করি। একটি স্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রে কোনো কাজ হয় না। অনেক স্বাস্থ্যকেন্দ্র আছে যেখানে গ্রামে বিয়ে উদযাপন হয়, কোনো রকম স্বাস্থ্য ডেলিভারি দেয় না। আমরা প্রত্যেকটা ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট করব। এই ইউনিট 2টা ধাপে বিভক্ত থাকবে। প্রথম ধাপ থাকবে একটি স্বাস্থ্য কেন্দ্র, যেখানে আপনার অন্তত 2 জন করে প্যারামেডিক, আপনার আমরা যাকে বলি আপনার ডিপ্লোমা ডাক্তার, অনেকেই আপনারা বলেন যে স্বাস্থ্য সহকারী, তারা থাকবে। 2 জন নার্স থাকবে, 2 জন মিডওয়াইফ থাকবে, 1 জন ফার্মাসিস্ট থাকবে, 1 জন ল্যাব টেকনিশিয়ান থাকবে। আমরা চাই না আমাদের যে মেয়েরা আছে যারা সন্তান প্রসব করবে, স্বাভাবিক প্রসবের জন্য কাউকে যাতে ইউনিয়নের বাইরে যেতে না হয়, সেইটাকে আমরা নিশ্চিত করতে চাই।